ভাগ্যবতী এই লীলা দেখিবারে দেখিবারে শ্রীরাম নবদ্বীপ, যিনি হলেন নবদ্বীপ সাজনা প্রাণ গৌর সুন্দর, যিনি হলেন আমার সতী মাতার আনন্দ দুলাল বিষ্ণু প্রাজি প্রাণ বল্ল, যিনি হলেন আমার মা যশোদার প্রাণের গোপাল। আজকে বেলি অবসান কালে সৌভাগ্যবতী সুরধনী গঙ্গার কিনারায় নদীয়ার নাগরিকগণ গিয়েছিলেন জল আনতে। আসতে মায়েরা আসতে, এইদিকে দেখান। আজকে বেলি অবসানকালে সৌভাগ্যবতী সুরধনী গঙ্গার কিনারায় নদীয়ার নাগরিক গিয়েছিলেন জল আনতে। আজকে জল আনতে গিয়ে নদীয়ার এক নাগরী অপর নাগরীকে ডেকে ডেকে বললেন যে নাগরী, আমি বেলি অবসান কালে সৌভাগ্যবতী সুরধনী গঙ্গার কিনারে জল আনতে গিয়েছিলাম, আর সুরধনী গঙ্গার কিনারে জল আনতে গিয়ে আমি একটা রূপের মাংস দর্শন করলাম। অর্থাৎ আমাদের নদীয়ার ভাগ্যাকাশের তলদেশী তটভূমিতে এমন এক রূপবান পুরুষের অবতরী হয়েছেন যে সেই রূপবান পুরুষের রূপ মাধুর্যতা দর্শন করে আমার বলতে যা কিছু ছিল, আমার এই জীবন যৌবন মন প্রাণ আমি সবই কিন্তু সেই রূপের মানুষের চরণ তলে অর্পণ করে দিলাম। আমি এমন একটা রূপের মানুষ দর্শন করলাম। লক্ষ্য করবেন এই মাইরা, এই যে মাইরা, বাড়ি যাবেন নাকি আপনারা? না থাকবেন? বাড়ি গেলে যাবেন, থাকলে থাকবেন, কিন্তু কথা বলতে পারবেন না। মন দিয়ে শুনুন। নদীয়ার নাগরী বলছে বেলি অবসানকালে সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে একটা রূপের মানুষ দেখলাম। দেখুন, আজকে বেলি অবসানকালে সৌভাগ্যবতী সুরধনী গঙ্গার কিনারায় একটা নাগরিক কিন্তু জল আনতে যায় নাই, ওই নাগরীর সঙ্গে অনেক নাগরিক গিয়েছিলেন, কিন্তু বর্তমানে গৌর হরির রূপ ও মাধুর্যতা দর্শন করলেন মাত্র একটা নাগরিক। আচ্ছা, একই ঘাটে জল নিল, একই জায়গায় কলসি ডুবালো, কিন্তু গৌরকে একজন কেন দেখলেন? অন্য যারা নাগরিক ছিল তারা তো অন্ধ ছিল না, তাদের তো নয়ন ছিল, তাহলে নয়ন থাকাকালীন তারা কেন আমার গৌর হরি রূপ ও মাধুর্যতা দর্শন করলেন না? যেমন মনে করেন
এই পার্থিব মায়াময় জাগতিক জগতে আমার কোনো মায়েরা গিয়েছে কোনো নদীর কিনারায় জল আনতে কয়েকজন মিলে। একই ঘাটে জল নিতে গেল, একই জায়গায় দাঁড়িয়ে আছে, একই জায়গায় কলসি ডুবাচ্ছে। তাহলে ওই ঘাটে যদি কোনো মানুষ থাকে, তারা যে কয়জন গেছে সবাই দেখবে না, না একজন দেখবে? সবাই দেখবে। কিন্তু আজকে বিষয়টা তাই হয়েছে, বেলি অবসান কালে সৌভাগ্যবতী সুরধনী গঙ্গার কিনারায় অনেক নাগরী জল আনতে গেলেন, কিন্তু বাবা আমার গৌর হরি রূপ ও মাধুর্যতা দর্শন করলেন মাত্র একটা নাগরী। আচ্ছা, একটা নাগরী কেন আমার গৌর হরি রূপ ও মাধুর্যতা দর্শন করলেন? আর যারা নাগরিক ছিল তাদের নয়ন ছিল, তাই নয়ন থাকাকালীন তারা কেন আমার গৌর হরি রূপ ও মাধুর্যতা দর্শন করলেন না? এখানে বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, নয়ন থাকলেই তো ভগবানকে দর্শন করা যাবে না, চোখ থাকলেই তার ভগবানকে দেখা যাবে না। তাহলে আমাদের জানতে হবে, যিনি নদিয়ার নাগরী আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ও মাধুর্যতা দর্শন করলেন, আজকে তিনি তার কোন নয়ন দিয়ে আমার গৌরীকে দেখেছেন। আপনারা আমার দিকে দেখছেন, আমি আপনাদের দিকে দেখছি। এই যে নয়ন বলছে, এই নয়ন দিয়ে কখনো কোনোদিন আমার ভগবানের রূপ ও মাধুর্যতা দর্শন করা যাবে না। এই নয়ন দিয়ে কখনো কোনোদিন ভগবানের বদন দেখা যাবে না। আগে জানতে হবে যে আমাদের নয়ন কয়টা। ঠিক মাইরা, যেন আমাদের নয়ন কয়টা? আমরা অনেকে জানি আমাদের নয়ন হচ্ছে দুটি, কিন্তু তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন নয়ন দুটি নয়। যেমন দেখবেন ভোলা মহেশ্বরী ললাটকরি ভাগে একটা নয়ন আছে, কালী মায়ের ললাটকরি ভাগে একটা নয়ন আছে, দুর্গা মায়ের ললাটকরি ভাগে একটা নয়ন আছে। তেমনি আমরাও যে মানুষ, আমাদের প্রতি প্রত্যেকের এই গুরু যুগলের মাঝখানে যে ললাট দেশ, এখানে আমাদের একটু নয়ন আছে। আর সেই নয়নটির নাম বলা হয়েছে কি না দিব্য নয়ন। সেই নয়নটির নাম বলা হয়েছে কিনা জ্ঞানের নয়ন। এখানে তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন, এ জগতে যার জ্ঞানের নয়ন মিলিত হয়েছে, তারাই শুধু পারবে আমার গৌর হরি রূপ ও মাধুর্যতা দর্শন। বলছো গো, তুমি বাহিরের নয়ন দিয়ে শুধু বাহিরের বস্তুটা দর্শন করতে পারবে, এই নয়ন দিয়ে শুধু বাহিরের বস্তু দেখা যাবে, কিন্তু ভগবানের রূপ ও মাধুর্যতা দর্শন করা যাবে না। ভগবানের রূপ ও মাধুর্যতা দর্শন করতে গেলে আগে আমাদের প্রতি প্রত্যেকের চাই জ্ঞানের নয়ন, দিব্য নয়ন। তাহলে এই জ্ঞানের নয়ন দিয়ে ভগবানকে দর্শন করতে গেলে আমাদের কি করতে হবে না, এই নয়নটাকে জাগ্রত করতে হবে। তাহলে এই নয়নটাকে জাগ্রত করতে গেলে আমাদের প্রতি প্রত্যেকের একজনের কাছে যেতে হবে। কার কাছে? চলো রে মন গুরুর কাছে, চলো রে মন গুরুর কাছে, একবার চলো রে মন ওই গুরুর কাছে, ওরে চলো রে মন গুরুর কাছে, গেলে জ্ঞানের নয়ন উন্মিলিত হবে, চলো রে মন দয়াল গুরুর কাছে, গেলে জানাইয়ে দেবে, শিখাইয়ে দেবে, আমার গৌর ভজন শিখাইয়ে দেবে, গৌর ভজন শিখাইয়ে দেবে, কৃষ্ণ ভজন শিখাইয়ে দেবে, আমার কৃষ্ণ ভজন শিখাইয়ে দেবে। তোমরা চলো রে মন দয়াল গুরু যদি তোমার এই জ্ঞানের নয়নটা উন্মিলিত করতে চাও, তাহলে বিলম্ব না করে চলে যাও সকাল সকাল গুরুর চরণ প্রান্তে। কেন না, একটা গুরুদেব পারে তোমাকে অন্ধকার থেকে আলোর সন্ধান দিতে।
তাই যদি পারো এই নয়ন দিয়ে যদি ভগবানকে দর্শন করতে চাও তাহলে গুরুচরণ আশ্রয় করে নাও। আজকে নদিয়ার মধ্যে নদিয়ার এক নাম করি অপর নাগরিককে দর্শন করে বলছে, জানিস না করি আজকে বেলি অবসান গানে সব ভগবতী সুরধনী গঙ্গার কিনারায় জল আনতে গিয়ে আমি যে রূপের মানুষটাকে দর্শন করলাম, আর সেই রূপের মানুষটাকে দর্শন করে আমার বলতে যা কিছু ছিল, আমার এই জীবনে যৌবন মন প্রাণ আমি সবই কিছু তার চরণে অর্পণ করে দিলাম। এখানে বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে নদিয়ার নাগরিককে ডেকে বলেছে, নাগরিক আরে এ জগতে শুধু তুমি নয়, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ওই ভুবন ভোলানো রূপ এমনই রূপ, ওই রূপে যে ভক্ত একবার নয়ন দিয়েছে জগতে, সেই ভক্ত চিরজনমের মতো সবকিছু পরিত্যাগ করে গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে অর্পণ করে দিয়েছে। আমার গৌরকে যে একবার দেখেছে, এ জগতে কত রাজা তার রাজত্ব ভুলে গেছে, কত মানি তার মানিকে ভুলে গেছে। আমার গৌর হরির ওই রূপ মাধুর্যতা যে ভক্ত একবার তার নয়ন করে দেখেছে, এই জগতে মানের মান থাকে না, ধনী ধনের প্রতি কোনো লোভ লালসা থাকে না, আর রাজার কোনো রাজত্ব থাকে না। বাবা, আর রাজার যদি রাজত্ব থাকতো তাহলে আমাদের বাংলাদেশেই তো প্রমাণ আছে। এই যে রাজশাহী খেতরি নরোত্তম দাস ঠাকুর, যিনি এই কীর্তন এনেছেন প্রেম ভক্তি মহাজন। আপনারা যারা ওই খেতরি ধামদার দর্শন করেছেন অবশ্যই জানেন যে সেও ছিলেন একটা জমিদারের পুত্র। এখনো পর্যন্ত গেলে দেখা যায় যে সেখানে তার পিতার কোটি কোটি টাকার সম্পত্তি আছে। আজকে তার পিতার কোটি কোটি টাকার সম্পত্তিকে পরিত্যাগ করে তার ভিতরে যখন গৌর প্রেম কৃষ্ণ প্রেম জেগেছিলেন, সবকিছুকে পরিত্যাগ করে তিনি চিরজনমের মতো সেই বৃন্দাবনের পথে শুধু কি তাই, ছয় গোসাই এক গোসাই রঘুনাথ দাস ছিলেন, যিনি ছিলেন বীর পুত্র, গোবর্ধন রাজার একটা মাত্র পুত্র ছিলেন। আজকে ফুল সজ্জা রাতে নিজের স্ত্রীকে পরিত্যাগ করে গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি অর্পণ করে দিলেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ এমনই রূপ, এ জগতে ওই রূপ যে ভক্ত একবার তার দুই নয়ন করে দর্শন করেছে, এবং জগতে কোন বিষয় বাসনার প্রতি সেই ভক্তের কোন লোভ লালসা থাকে না, কোন লোভ লালসা থাকে না। সবই কিছুকে পরিত্যাগ করে সে চিরজনমের মতো গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি অর্পণ করে দেন। গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ মাধুর্যতা এমনই তার রূপ। গৌরাঙ্গ মহাপ্রভু একদিন নবদ্বীপের মধ্যে সুরধনির ঘাট থেকে স্নান করে তিনি যখন ঘরে ফিরে যাচ্ছিলেন, আর এই সুরধনির ঘাটে বাবা একটা ঘাট ছিলেন, যে ঘাটের নাম ছিল দয়ার ঘাট। আর ওই ঘাটে একটা ধোপা প্রত্যেকদিন নিয়ম করে কাপড় চোপড় পরিষ্কার করতেন। তো ওই ধোপা যখন দয়ার ঘাটে বসে বসে কাপড় চোপড় পরিষ্কার করছেন, তখন এই ধোপার পিছন দিক থেকে দাঁড়িয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু করজোড় করে ধোপাকে ডেকে বলছে, ধোপা একবার হরি বল। গৌর হরি তার পিছনে দাঁড়িয়ে বারবার বলছে যে ধোপা একবার হরি বল। গৌর হরি ধোপাকে লক্ষ্য করে ধোপাকে ডেকে বলছে, ধোপা আজকে তুই যে এক লক্ষ্যে তোর কাপড়টা পরিষ্কার করছিস, ওই এক লক্ষ্যে যদি তুই মধুমাখা কৃষ্ণ নামটা করতে পারতিস তবে তোর মানব জন্ম ধন্য হয়েছে। তো গৌর হরি যখন তার পিছনে দাঁড়িয়ে বারবার বলছে যে ধোপা একবার হরি বল, একবার কৃষ্ণ বল, বাবা ধোপা মনে মনে চিন্তা করছে নবদ্বীপে তোর ভিখারির অভাব নাই। সুরধনী গঙ্গার ঘাটে এসেছি আমি কাপড় পরিষ্কার করতে, এখানেও ভিখারি এসেছে, ভিখারি ভিক্ষা চাইছে। সে গৌরের দিকে না তাকিয়ে বলছে সামনের দিকে তাকে, গৌর তো পিছনে দাঁড়িয়ে আছে।
যে আমি ঘাটে এসেছি কাপড় পরিষ্কার করতে, আর এখানেও ভিখারির অভাব নাই, ভিখারি এসে আমার কাছে ভিক্ষা চাইছে, আমি ভিক্ষা কোথা থেকে দেবো? এসেছি কাপড় পরিষ্কার করতে, কোনো টাকা পয়সা তো নিয়ে আসিনি। গৌর হরি ধোপার পেছনে দাঁড়িয়ে বারবার বলছে, ধোপা একবার হরি বল, একবার কৃষ্ণ বল। ধোপা তখন সামনের দিকে তাকিয়ে ভিখারি মনে করে বলছো, হে ভিখারি, আজকে তুমি যেখানে ভিক্ষা চাইতে এসেছো, আমি তোমাকে ভিক্ষা কোথা থেকে দেবো? আমি তো এসেছি কাপড় পরিষ্কার করতে। ধোপার কথাটা শ্রবণ করে আমার গৌর হরি ধোপাকে ডেকে বলছে, ধোপা তুই আমাকে ভিখারি বললি? সত্য সত্য যদি আমি ভিখারি হতে পারতাম, তবে আমার মানব জনমটা ধন্য হয়ে যেত। বলে না, আমি কবে ভিখারি হব, কবে তোদেরকে ছেড়ে আমি চিরজনমের মতো চলে যাব। তাই ধোপা, তুই যখন আমাকে ভিখারি বললি, তাহলে প্রথম ভিক্ষাটা নাই তুই আমাকে দে। গৌর হরি কর জোর করে তার পিছন দিকে দাঁড়িয়ে বলছে, তুই প্রথম ভিক্ষাটা তুই আমায় দে। ধোপা মনে মনে চিন্তা করছে, আমি এমন ভিখারি তো জীবনে কখনো কোনোদিন দর্শন করিনি। কে ভিখারি এমন করুণ ভাবে ভিক্ষা চাইছে? এই বলে যে কাপড়টা পরিষ্কার করছিলেন, ওই কাপড়টা ফেলে দিয়ে বাবা যেই না আমার গৌরীর নয়নে তার নয়ন দুটি দিয়েছে। আর গৌরীর নয়নে নয়ন দেওয়া মাত্রই গৌরীর নয়নে তার নয়নটা এমন ভাবে বাধা পড়ে গেল যে ওই রূপে নয়ন দিয়ে তার নয়নটা আর সরাতে পারছে না। গৌর হরিকে দেখে ধোপা বলছে, দয়াময় তুমি এসেছো? গৌর হরি করজোরে দাঁড়িয়ে ধোপাকে দেখে বলছে, ধোপা তুই আমায় ভিক্ষা দিবি না? তবে তুই আমায় ভিক্ষা দে। কি ভিক্ষা দিবি জানিস? এবার জগতের কোনো টাকা পয়সা নয়, তুই যে জন্মার্জিত পাপ করেছিস, তোর এই জন্মার্জিত পাপ রাশি তুই আমায় ভিক্ষা দে। গৌর হরি কথা শ্রবণ করে ধোপা তখন গৌরকে ডেকে বলছে, দয়াময় আমি করেছি পাপ, আর তুমি নেবে আমার পাপ? আমি পাপ করেছি, সেই পাপ তুমি নেবে কেন? তবে দয়াময় সত্য সত্য যদি তোমার চরণে কিছু দিতে হয়, তবে পাপ নয়, আমার পাপ নয়। আমি আজ থেকে তোমার চরণে দিলাম কি জানো? এই দেহ জনমের মতো তোমার চরণে সপে দিলাম। সুপে দিলাম আমার এই দেহ জনমের মতো ওই চরণের সাথে ও গো প্রভু গো, এ দেখো জঙ্গলের মতো তোমার চরণে সপে দে। ওরে সপে দিলাম তুমি কৃপা কৃপা করে গ্রহণ করো।
এই দেখো আমি জন্মে সপে ওরা তুমি কৃপা তুমি কৃপা তুমি কৃপা প্রভু গ্রহণ করো এ দেহ জন্মের মতো আমি সবে ওরা সবে দিলাম তোমার দেওয়ার মতো আর নাই কিছু। আমি এই দেহ জন্মে ওই চরণে সপে দিলাম তোমায় দেওয়ার মতো মনে হইব নাই তো কিছু দেহ জনমের মতো সপে আমার এই জীবন এই জীবনে যৌবন মন তোমার ওই চরণে আজ থেকে আমি সপে দিলাম ওরাই আমার জীবন যাইব এই দেহ ভালো প্রাণ তোমার ওই চরণে আমি সবে শিরোপা গৌরীর নয়ন দিয়ে গৌর হরিকে দর্শন করে বলছে রায়মন যদি সত্য সত্য তোমার চরণে কিছু দিতে হয় তবে আমার পাপ রাশি নয় আজ থেকে আমার এই দেহ জনমের মতো তোমার অতুল চরণে আমি সঁপে দিলাম সে জীবনে কখনো কোনোদিন আর ঘরে ফিরে যায়নি গৌর রূপে নয়ন দিয়ে সেদিন হতে তার জীবন যৌবন গৌর চরণে অর্পণ করে দিয়েছে এই হচ্ছে আমার গৌর হরির মহিমা গৌরাঙ্গ মহাপ্রভু রূপ দেখেছিলেন নবদ্বীপে আমার বধূমাতা বিষ্ণুপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়ার এক সখী ছিলেন যার নাম ছিলেন কাঞ্চনা কাঞ্চনা বলছে আমি তুলনা দিতে পারি আর বধূমাতা বিষ্ণুপ্রিয়া বললেন এই জগতে কোনো কিছুর সাথে আমার গৌর রূপের তুলনা হয় না বলছি কোনো কিছুর সাথে আমার গৌর রূপে তুলনা হবে না ওরে কাঞ্চনা তুই কার সাথে আমার গৌর রূপে তুলনা করবি
কার সাথে তুই আমার গৌর রূপকে তুলনা করবি? কোনো কিছুর সাথে আমার গৌর রূপের তুলনা হবে না। বাবা লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন, আর মনস্ক হবেন না। আমরা অনেকেই জানি যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিলেন, কিন্তু আমরা এটা অনেকে জানি না যে বধূমাতা বিষ্ণুপ্রিয়া বিলীন হয়েছিলেন কোথায়। আর এই জগতে যত ইতিহাস আছে, যত গ্রন্থ আছে, যা কিছু আছে, আপনারা সবকিছু খুলে দেখবেন, বধূমাতা বিষ্ণুপ্রিয়ার মতো নারী চরিত্র মহিলা আপনারা একটাও খুঁজে পাবেন না। আজকে বিষ্ণুপ্রিয়া ছিলেন বলেই তোমার গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার মতো নারী চরিত্র মহিলা একটাও খুঁজে পাওয়া যাবে না। আমরা গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন সন্ন্যায় ধর্ম গ্রহণ করেছিলেন, তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বয়স কত ছিল জানেন? বেশি বয়স নয়, অল্প বয়স। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন সন্ন্যায় ধর্ম গ্রহণ করেছিলেন, তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বয়সই ছিল মাত্র 24 বছর। আর তিনি যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন, তখন বধূমাতা বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। ছোট্ট একটা নাবালিকা মেয়ে। কৃষ্ণ প্রেম, গৌর প্রেমটা এতটা সস্তা নয়, ভগবানকে পাওয়া এতটা মুখের কথা নয়। ভগবানকে পেতে গেলে তার প্রত্যেকটা পদে পদে অনেক দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, তার অনেক কিছু সহ্য করতে হয়। তার প্রমাণ আমার বধূমাতা বিষ্ণুপ্রিয়া। গৌর হরি যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন, তখন তার বয়স মাত্র 14 বছর। এই বিষ্ণুপ্রিয়া ছোট্ট মেয়ে কি করতো জানেন? প্রথমে ও একই জায়গায় বসে হাতে কিছু ধান নিতেন। ওই ধানের খোসাটা ছাড়িয়ে যে আতপ চালটা বাইর হতো, ওই আতপ চাউলের উপরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম অর্থাৎ এই 16 নাম 32 অক্ষর জপ করে তিনি এক ধারে রাখতেন। আর একটা ধান নিতেন, ওই ধানের খোসাটা ছাড়িয়ে ওই চাউলের উপরে এই যে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এই নাম জপ করে তিনি এক ধারে রাখতেন। বাবা, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নাম জপ করে যে কয়টা তন্দুর হতেন, মানে যে কয়টা চাউল হতেন, সেই কয়টা চাউল নিয়ে গঙ্গার জলে হবিষ্য রন্ধন করে মহাপ্রভুর নামে ভোগ নিবেদন করে সেই নিবেদিত প্রসাদের সেবা করতেন বিষ্ণুপ্রিয়ার মধ্যে একটা কচি মেয়ে। আরে আমরা তো 3 বেলা সেবা করি, আর সেই 1 বেলা সেবা করতেন, তাও অর্ধেক পেট। এই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন, সন্ন্যায় ধর্ম যখন গ্রহণ করেছিলেন, এই সন্ন্যায় ধর্ম গ্রহণ করবার পরে এই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি একবার অদ্বৈত গৃহে এসেছিলেন। আর বাবা, যেই না অদ্বৈত গৃহে আসলেন, নিত্যানন্দ যেই না শুনেছে নিত্যানন্দ নিমাইয়ের কাছে গিয়ে নিমাইকে ডেকে ডেকে বলেছে, নিমাই তুই জানিস না তুই নবদ্বীপে ছেড়ে চলে গেছিস বলে এই নবদ্বীপের ভক্তগণ গৌর গৌর বলে কাঁদতে কাঁদতে তারা প্রায় পাগল হয়ে যাচ্ছে। আজকে তুই নবদ্বীপে ছেড়ে চলে গেছিস বলে আমার সচিমাতা তো ভীষণ সহ্য হয়ে গেছে। আর কি বলবো বধূমাতা বিষ্ণুপ্রিয়ার কথা। যেই না বলেছে, তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বলেছিল, দাদা এই মেয়েরা এত কথা হচ্ছে কেন? দাদা তুমি যাও, আমাকে যে দেখবে সবার কাছে গিয়ে তুমি আমার কথাটা বলবে, যে আমাকে দেখবে তাকে তুমি আমার কাছে আসতে বলবে, তাকে তুমি আমার কাছে আসতে বলবে, সবাইকে আমার কাছে নিয়ে আসবে, সচিমাতাকে তুমি আমার কাছে নিয়ে আসবে, সবাইকে আনবে, কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে জানো তুমি আমার কাছে এলো না। নিত্যানন্দ গিয়ে নবদ্বীপের মধ্যে যত নর নারী আছে সবাইকে বললেন, তোমরা যদি গৌরকে দেখতে চাও তাহলে অদ্বৈত গৃহে চলে যাও। সচিমাতাকে বলেছে, আর যেই না সচিমাতাকে বলেছে, সচিমাতা তার বৌমাকে ডেকে বলছে, বৌমা আর দেরি করা যাবে না, আমার নিমাই এসেছে, আমার নিমাইকে দেখতে যাবে না, আর আমার নিমাইকে যদি তুমি দেখতে চাও তাহলে তাড়াতাড়ি সেজে নাও। আর যেই না বলেছে, তখনই নিত্যানন্দ প্রভু বলতে পারছে না, বলতে যে কণ্ঠটা রোধ হয়ে যাচ্ছে।
কিন্তু তবু তো বলতে হবে। তিনি সচিমাতাকে ডেকে বললেন, জানো মা, ভাই নিমাইনা সবাইকে যেতে বলেছে, কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে। আর বাবা যেইরা বলেছে, বধূমাতা বিষ্ণুপ্রিয়া এই কথাটা শ্রবণ করে নয়নে জলে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে গৌর হরিকে স্মরণ করে নয়নে জলটা ছেড়ে দিয়ে ভগবানকে ডেকে বলছে, দয়াময় তুমি আমাকে আর কত কাঁদাবে? তোমার ভালোবেসে আমি যে কেঁদে কেঁদে আর পারি না। আজকে তোমাকে যেখান থেকে ভালোবেসেছি তুমি আমাকে কাঁদিয়েছো, আজকে সবাইকে তোমার কাছে যেতে দিলে, অথচ তুমি আমাকে তোমার কাছে যেতে দিলে না। তবে আমিও কথা দিলাম, আমার ভক্তি যদি সঠিক থাকে, আমি যদি তোমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি, তবে আমি কথা দিলাম আমি যাব না তোমার কাছে, তোমাকে আসতে হবে আমার কাছে। কোন ভক্ত কিন্তু ভগবানের কাছে যায় না, ভগবান কিন্তু ছুটে যায় ভক্তের কাছে। কিসের জন্য? একমাত্র ভক্তের ভক্তির টানে। নবদ্বীপের কিছু নরনারী বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া, আরে তোর মতো হতভাগিনী তো এই জগতে আর কেউ নেই। বিষ্ণুপ্রিয়া বললেন, বাজে কথা বলবে না, আমার মতো সৌভাগ্যবতী রমণী এই জগতে আর কেউ নেই। বলছে, তুই যদি সৌভাগ্যবতী রমণী হবি, তাহলে নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে কেন যেতে নিষেধ করেছে? বধূমাতা বিষ্ণুপ্রিয়া নয়নের জলটা ছেড়ে দিয়ে বলছে, যে মানুষটাকে দেখতে হাজার মানুষ যাচ্ছে, ওই মানুষটা তো হাজার মানুষের নয়, ওই মানুষটা তো আমার মানুষ। আমার মানুষটাকে দেখতে যদি হাজার মানুষ যায়, আমার মতো সৌভাগ্যবতী রমণী এই জগতে আর কি আছে? সবাই যখন আমার গৌরীকে দেখতে গেলেন, চারিদিকে যখন নিস্তব্ধ, রাত যখন 12টায় বাজে, সে রাত 12টার সময় আমার গৌরাঙ্গ মহাপ্রভু দরজার কাছে এসে টোকা দিয়ে বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে ডাকছে, বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া বুঝে নিলেন যে আর কেউ নয়, আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। বলুন তো, এতদিন পরে যদি কোনো স্বামী ঘরে আসে, তবে সেই স্ত্রী ছুটে গিয়ে তার স্বামীকে জড়িয়ে ধরে। কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়া কি করলো জানেন? একটা বসন দিয়ে মাথায় ঘুমটা দিয়েছে, নিজের মুখটা যেন দেখা না যায়, আর চোখ দুটো মাটির দিকে, নয়নে জল টপ টপ করে মাটিতে পড়ছে। গৌর হরি বিষ্ণুপ্রিয়াকে ডেকে বললেন, বিষ্ণুপ্রিয়া, আমি এতদিন পরে তোমার কাছে এলাম, তুমি একবার আমার বদনটা দেখো। বিষ্ণুপ্রিয়া বললেন, না প্রভু, আমি তোমার বদন দেখবো না। কেন? আমি তোমাকে কাঁদিয়েছি তাই না? তোমাকে দুঃখ দিয়েছি তাই না? তাহলে কোন কারণে তুমি আমার বদনটা দেখবে না বিষ্ণুপ্রিয়া? বিষ্ণুপ্রিয়া নয়নের জলটা ছেড়ে দিয়ে বলছে, প্রভু, আমি গরিজনের মুখে শুনেছি, কোন সন্ন্যাসী সন্ন্যাস যাত্রা কালে যদি নারীর বদন দর্শন করে সন্ন্যাসী যায়, তবে তার সন্ন্যাসী যাত্রা নাকি শুভ হয় না। তাই আমার মতো হতভাগিনীর বদন তোমার দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম আমি নষ্ট করতে চাই না প্রভু। গৌর হরি বধূমাতা বিষ্ণুপ্রিয়ার চরণে আছাড়ি খেয়ে পড়ি, চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বিষ্ণুপ্রিয়া, তোমার মতো সৌভাগ্যবতী রমণী যদি আমি না পেতাম, জীবনে কখনো কোনো দিন আমি ভজন পথে যেতে পারতাম না। বিষ্ণুপ্রিয়া, বলো না তুমি আমার কাছে কি চাও? বিষ্ণুপ্রিয়া নয়নের জলটা ছেড়ে দিয়ে বলছে, প্রভু, কি চাইবো? জগৎপতিকে যে রমণী স্বামী রূপে পেয়েছে, তার কি কিছু চাওয়ার থাকে? আমি কি চাইবো তোমার কাছে?
গৌর হরি বিষ্ণুপ্রিয়াকে বললেন, বিষ্ণুপ্রিয়া আমি তবু তোমাকে কিছু দিতে চাই, বলো না তুমি আমার কাছে কিছু। সাইডে দাঁড়াবে তো। বিষ্ণুপ্রিয়া মায়ের জলটা ছেড়ে দিয়ে গৌরীর চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, দাঁড়াবো প্রভু, তুমি সত্য সত্য যদি আমায় কিছু দিতে চাও তবে তুমি আমার এই বস্তু দাও। আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে প্রভু গো আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি যেন বদনে কৃষ্ণ বলে আমি কাঁদিতে ও কথায় আমার রাজা জন কৃষ্ণ বলে আমি কাঁদবে ওরে কাঁদিতে পারি তুমি তোমার চরণ দুটি আমার বুকে লয়ে আমি যেন বদনে কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। ওরে তোমার চরণ দুটি তোমার চরণ দুটি ওরে আমার বুকে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিবে কাঁদিতে ওই খরম দুখানা আমার দিয়া আমি নয়ন জলে সিঞ্চিত করে রাখব হৃদয় মন্দিরে ভরে মন্দিরে ধরে তারপরে রাখবো ওই বেদিকার উপরে। যদি কোনোদিন রাতে তোমার দেখার আমার ইচ্ছা জাগে আমি ডাকবো প্রভু তোমার নামে ধরে।
খরম দোকানা খুলে দিয়ে চলে গেল বিষ্ণুপ্রিয়া মন্দিরের ভিতরে গেল। ওই খরম দোকানা বিষ্ণুপ্রিয়া যখন হৃদয়ে ধরিল, ওই খরমের ভিতরে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেল। সেই ভগবানা বিষ্ণুপ্রিয়া তার সখী কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা, এই জগতে কোনো বস্তুর সাথে আমার গৌর রূপের তুলনা হয় না। আরে তুই কার সাথে আমার গৌরকে তুলনা করবি? বুদ্ধিমাতা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলেছে, জানিস কাঞ্চনা, আমি যখন বেলি অবসান কালে ওই সৌভাগ্যবতী সুরধুনী গঙ্গার কিনারায় আমি যখন জল আনতে গেলাম, বিষ্ণুপ্রিয়া বেলি অবসান কালে হাতে একটা কলস নিয়ে সুরধুনী গঙ্গার কিনারায় গিয়েছিলেন জল আনতে। আর জল আনতে গিয়ে বাবা যেই না কলসি দিয়ে ওই গঙ্গায় একটা ঢেউ দিয়েছে। মায়েরা যখন জল আনতে যায় ওপরে একটা ঢেউ দেয় না, আর বিষ্ণুপ্রিয়া ওই কলসিটা হাতে নিয়ে যেই না ঢেউ দিয়েছে, হঠাৎ পিছন থেকে কে যেন চিৎকার করে উঠলেন, হরি যেই না কলসিতে ঢেউ দিয়েছে, পিছন দিক থেকে কে হরি বলে চিৎকার করে উঠেছে। আর যেই না হরি বলে চিৎকার করে উঠেছে, বিষ্ণুপ্রিয়া যেই না পিছন দিকে ফিরেছে, সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজনে লম্বিত ভুজ ও বাহু নিয়ে তিনি দাঁড়িয়ে আছে। আর যেই না পিছন দিকে তাকিয়েছে, সেই গঙ্গার ঢেউতে তার ওই হাতের কলসিটা কখন যে ভেসে চলে গেছে নিজে জানে না। তাই কাঞ্চনাকে রেখে রেখে বলেছে, শোন কাঞ্চনা, আমার এই কাঠের কলসি সুরধুনী তীরে তরঙ্গে ভাসিয়া যায় গো, তরঙ্গে ভাসিয়া যায়। আমার কাঠের কলসি সুরধুনীর তীরে তরঙ্গে ভাসিয়া যায় গো, তরঙ্গে ভাসিয়া যায়। আমার কাঠের কলসি সুরধুনীর তীরে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। আজ ভেসে গেল, ওরে ভেসে গেল, ভেসে গেল ভেসে গেল, পাখির কলসি ভেসে গেল। ওরে কাঠের কলসে ভেসে গেল, সুরধুনী গঙ্গায় জল আনিতে গিয়ে পেট কলসি ভেসে গেল। সুরধুনী গঙ্গায় জল আনতে গিয়ে কাঠের কলসি ভেসে গেল। সুরধুনী গঙ্গায় জল আনিতে গিয়ে পেট কলসি ভেসে গেল। সুরধুনী গঙ্গার জল আনতে গিয়ে কাঠের কলসে ভেসে গেল। এই তরঙ্গে ভাসিয়া যায় গো, তরঙ্গে ভাসিয়া যায় গো, তরঙ্গে ভাসিয়া যায়। বধূমাতা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা, আমি যখন এই সুরধুনী গঙ্গায় জল আনতে গেলাম, আর আমার গৌর হরি যখন যেই না হরি বলে চিৎকার করে উঠেছে, আর ওই রূপে নয়ন দেওয়া মাত্রই আমার হাতের কলসিটা কখন যে গঙ্গার জলে ভেসে গেছে আমি নিজেও জানি না। তা সেই বধূমাতা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে যে, কাঞ্চনা, এই জগতে কোনো কিছুর সাথে আমার গৌর রূপে তুলনা হবে না।
আর কাঞ্চনা বলছে যে আমি তুলনা দিতে পারি। লক্ষ্য করবেন, তাহলে কাঞ্চনা তুলনা করলেন কার সাথে? না, প্রথম বললেন দামিনী দাম দমন রুচ দর্শনে দূরে গেও দরপকুদা। কাঞ্চনা বলছে আমি তুলনা দিচ্ছি কার সাথে? না, দামিনী দাম। দামিনী মানে অর্থাৎ আকাশে যে বিদ্যুৎ, আকাশে যে বিদ্যুৎ চমকে দিতেছেন, আজকে ওই বিদ্যুতের সাথে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে তুলনা করছেন। আর যেই না তুলনা করছেন, বধূমাতা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে দেখে বলছে, কাঞ্চনা তোর মাথাটা খারাপ হয়ে গেছে। সে কেন? বলে আকাশের বিদ্যুতের সাথে তুই আমার গৌরকে তুলনা করছিস। আকাশের বিদ্যুৎ যখন আকাশে চমকায়, সে কিন্তু স্থির নয়, এক জায়গায় থাকে, সারা জায়গায় চমকায়, একবার এখানে চমকায়, একবার ওখানে চমকায়। আর আকাশের বিদ্যুৎ যখন আকাশে জুড়ে জুড়ে চমকায়, তখন ওই চমকানি শুনলে এহ জগতের মানুষের ভিতরে ভয় হয়, এহ জগতের মানুষের ভয় হয়। আর এখানে যে আমার গৌর বিদ্যুতের কথা বলা হচ্ছে, এই জগতে কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি শ্রী গুরুদেবের আতুর চরণ আশ্রয় করে যদি একবার আমার গৌর বিদ্যুৎকে কোনো ভক্ত যদি হৃদয় আসলে একবার বসাতে পারে, তাহলে আকাশে বিদ্যুৎ চমকালে তার ভয় হয়। আর আমার গৌর বিদ্যুৎকে যদি কেউ হৃদয় আসলে একবার স্থানে দিতে পারে, তবে তার কোনো ভয় হয় না, তার সকল ভয় দূরীভূত হয়ে যায়। আকাশের বিদ্যুৎ চঞ্চল, আর আমার গৌর বিদ্যুৎ হচ্ছে স্থির, সে এক জায়গায় থাকে। যদি কোনো ভক্ত তাকে যদি ডাকার মতো ডাকতে পারে, তবে তাকে ছেড়ে আমার গৌর কখনো কোনো দিন চলে যায় না। তাই আকাশের বিদ্যুতের সাথে তুই আমার গৌর তুলনা করিস না। দূরে গিয়েও দরপকদা। বাবা, যার এত দর্প ছিল, যার ভিতরে এত অহংকার ছিল, যার নাম হলো কি না মদন। মদন মানে কি জানেন তো? কামের এক নাম হচ্ছে মদন। যার এত দর্প ছিল, যে মদনের ভিতরে এত দর্প ছিল যে আমি ত্রিভুবন বিজয়ী বীর, আমার মতো বীর এই জগতে আর কেউ নয়। মদনের 5টা বাণ ছিলেন, মদন, মদন, শোষণ, মোহন, স্তম্ভ। এই হচ্ছে মদনের পঞ্চবাণ। আর সেই 5টা বাণ নিয়ে মদনের ভিতরে চিরদিন দর্প ছিল যে আমি ত্রিভুবন বিজয়ী বীর, আমার মতো বীর এই জগতে আর কেউ নয়। হরি 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 মানে সেই মদনের ভিতরে দর্প ছিল যে আমি ত্রিভুবন বিজয়ী বীর, আমার মতো বীর এই জগতে আর কেউ নেই। আজকে সেই মদন তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ও মাধুর্যতা দর্শন করে জগৎ জীবকে জানিয়ে দিলেন যে জগৎ আমি পারলাম না। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ওই রূপ দর্শন করে আমি আমার বলতে কোনো কিছু রাখতে পারলাম না। আমার বলতে যা কিছু ছিল আমি সবই কিছু আমার গৌর চরণে আমি সঁপে দিলাম। জয় গৌর। সমবেত সুধীসজ্জন ভক্তমন্ডলীগণ, আপনারা যারা এখনো প্রসাদ পাননি, সবার চরণে করজোড়ে মিনতি, আপনারা প্রসাদ নিয়ে আসবেন। আমাদের প্রসাদের ব্যবস্থা আছে। আর আমাদের একটা পার্স পাওয়া গেছে, কিছু টাকা আছে তার ভিতরে। যার হারিয়ে গেছে তারা আমাদের ক্যাশ কাউন্টারে এসে পার্সটা নিয়ে যাবেন পরিচয় দিয়ে। হরে কৃষ্ণ। আর যারা প্রসাদ পাননি, অনুরোধ থাকবে আপনারা সবাই প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ। সেই মদন আজকে দর্প করে বলছে যে যার ভিতরে এত দর্প ছিল, তার দর্প আজকে চূর্ণ হয়ে গেল। কৃষ্ণের আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ও মাধুর্যতা দর্শন করে তিনি জগৎ জীবকে জানিয়ে দিলেন জগৎ আমি পারলাম না। ওই রূপ দর্শন করে আমি আমার বলতে কোনো কিছু রাখতে পারলাম না। আমার বলতে যা কিছু আছে সবই কিছু আমি গৌর চরণে অর্পণ করে দিলাম।
শোন কুসুম তাকে কোন গনি আরে তা তোর অরুণ সন্তান। শোন কুসুম মানে একটা ফুল। দেখবেন বাবা, এবার ফুলের সাথে আমার গৌরূপে তুলনা করছেন। দেখবেন এই জগতে অনেক ফুল আছে যে ফুলের ভিতরে পোকা থাকে, আবার অনেক ফুল আছে যে ফুলের গায়ে কাঁটাও থাকে। এখানে তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন যে শুধু জাগতিক জগতের ফুলে নয় গো, শুধু জাগতিক জগতের ফুলে কাঁটা পোকা নয়, এই জগতে আমাদের দেহ ফুলের ভিতরেও কিন্তু কাঁটা পোকা আছে। 5টা কাঁটা 6টা পোকা, 5টা কাটা 6টা পোকা, 5টা কাঁটা 6টা পোকা, 5টা কাটা 6টা পোকা, দেহ ফুলে আছে গাঁটা 5টা কাঁটা 6টা পোকা। ভুলে আছে কাটা 5টা কাটা 6টা পোকা। বলেছে শুধু জাগতিক জগতের ফুলে নয়, কি বললেন না আমাদের দেহ ফুলেও কিন্তু কাঁটা পোকা আছে। কি? আর 5টা কাঁটা আছে আর 6টা পোকা আছে। 6টা পোকা কি? বলছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই হলো 6টা পোকা। আর 5টা কাঁটা কি না জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহত্ব, এই 5টা কাঁটার এই 6টা পোকা। জাতি, এই জগতে কোনো ব্যক্তি যদি মনে মনে চিন্তা করে যে আমি হলাম একটা উঁচু জাতির মানুষ, আমি একটা উঁচু জাতির মানুষে ওই নিম্ন বর্ণের মানুষের চরণে আমি আমার মাথা নত করবো, তাতে আমার জাতির গৌরব নষ্ট হয়ে যাবে, আছে না? আমরা তো অনেকেই আছে এবারে মাথা নত করতেই চাই না। কিন্তু ভগবান জগৎ জীবকে জানিয়ে দিলেন, এই জগৎবাসী মনে রাখবে, এই জগতে আমার কৃপা পেতে গেলে আগে পেতে হবে আমার সদ্গুরু বৈষ্ণবের কৃপা। যদি বৈষ্ণবের কৃপা না হয় তবে সে কখনো কোনোদিন আমার কৃপা লাভ করতে পারবে না। এই উঁচু মাথা আগে সাধুগুরু বৈষ্ণবের চরণে নত করতে হবে। শুধু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলে হবে না, বসে থাকলে হবে না, মাথা নত করতে হবে। তাই যদি কোনো ব্যক্তি মনে মনে চিন্তা করে যে আমি হলাম একটা উঁচু জাত, আর আমি উঁচু জাতির মানুষ হয়ে আমি নিম্ন বর্ণের মানুষের চরণ ধুলি অঙ্গে মাখবো, তাতে আমার জাতির গৌরব নষ্ট হয়ে যাবে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে রেখে বললেন, এটাই যদি কোনো ব্যক্তির ভিতরে এই মনোভাব থাকে তবে ও আমার যতই ভজন করুক জীবনে কখনো কোনো দিন আমার কৃপা লাভ করতে পারবে না। কেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জীবনে কখনো কোনো দিন কোনো জাতের বিচার করেনি। তিনি তার সামনে যাকেই দেখেছেন তবে তার হাতে ধরে যদি না হয়েছে তবে তার পায়ে পড়ে এই মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম আমার গৌর বিদ্যা। এই জগতে কোনো ভক্ত যদি মনে মনে চিন্তা করে আমি এত বিদ্যা জানি, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, অনেক লেখাপড়া শিখেছি, আমি এত বিদ্যা জানি, ওই ভিখারির মতো যাদের দেখতে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করবো, তাহলে আমার বিদ্যার গৌরব নষ্ট হয়ে যাবে। রাধে। দেবশ্রী নারদ মুনি একদিন ভগবানের কাছে প্রশ্ন করেছিলেন যে দয়াময় একটা কথা বলি, সারা জীবন তোমার পাশে থেকে গেলাম, তোমার নাম করে গেলাম, তোমার নামগুলো কীর্তন করে গেলাম, বেহালা বাজিয়ে তোমার নাম করলাম, কিন্তু আজ পর্যন্ত তুমি যে কোন জায়গায় বিরাজ করো তোমার মহিমাটা আমি বুঝতে পারলাম না। আর নারদের কথা শ্রবণ করে ভগবান তখন নারদকে ডেকে বলেছিল, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়ে নাচ্ছা মদ ভগবান চন্দ্র গায়ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্তগণ নিত্য নিত্য আমার গুণ কীর্তন করে আমার আগমনটা সেখানেই হয়, এখানেই ভগবান আছে। এই যে আপনারা আসার আগে কিন্তু ভগবান এখানে এসেছে বলে আমি শুধু একা নয়, আমার শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে আমি ওখানে যাই। কোন সময়? না যখন অধিবাস কীর্তন হয়। রাধে। তো দেবশ্রী কেননা হরি নামে কৃষ্ণ বড়ই মধুর, যে যেন ভজন করে সেই বড় চতুর। দেবশ্রী নারদমুনি আবার প্রশ্ন করলেন, দয়াময় তোমার যদি মনে মনে তুমি চিন্তা করো যে যখন তোমার হরি নাম হয় না, কৃষ্ণ নাম হয় না, তুমি সেই সময় কোথায় বিরাজ করো? দেবশ্রী নারদের কথা শ্রবণ করে ভগবান নারদকে ডেকে বলেছিলেন, নারদ ভক্তের হৃদয়ে আমার সতত বিশ্রাম। ভগবান কোথায় থাকে? বয়াকাশী হরিদ্বার পরাগ বৃন্দাবন, এখানে গেলে আপনি ভগবানকে খুঁজে পাবেন না। ভগবান বলছে যে আমি সদাই সর্বক্ষণ আমার ভক্তের হৃদয় মধ্যে বিরাজমান। হঠাৎ করে নারদ মুনি ভগবানের কাছে প্রশ্ন করলেন, আচ্ছা দয়াময় তোমার যদি কখনো কোনোদিন মনে হয় যে তুমি ভক্ত চরণ ধুলি তোমার অঙ্গে মাখবে, তাহলে তুমি কেমন করে তোমার ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখবে?
নারদের কথাটা শ্রবণ করে নারদকে ডেকে বললে, নারদ, আমার যদি কখনো কোনোদিন মনে হয় যে ভক্ত চরণ ধুলে আমি অঙ্গে মাখবো, তখন আমি কি করি জানো নারদ? আমার ভক্তগণ যখন তাদের সংসারকে ছেড়ে দিয়ে আমার নাম কীর্তন যেখানে হয়, আমার ভক্তগণ যখন সেই স্থানে যায়, আমার নাম শ্রবণ করতে করতে ভক্তগণ যখন ভাবের ঘরে ডুবে যায়, ডুবে যায় এই ভাবের ঘরে ডুবে গিয়ে এক ভক্ত যখন আর এক ভক্তের কাছে ছুটে গিয়ে এই ভক্তকে জড়িয়ে ধরে যখন আলিঙ্গন করে, নারদ হবে আর তো দূরে দাঁড়ায় থাকতে পারে না, থাকতে পারে না। আমি নিজে তখন ভক্ত হয়ে যাই। এই যে ভক্ত হয়ে কি করি জানো? ভক্ত চরণ ধুলি আমার অঙ্গে মাখি, ভক্ত চরণ ধুলি বল করি বল, আমার অঙ্গে মাখি। ওরে ভগতের চরণ ধুলি আমার অঙ্গে অঙ্গে মাখি, যাদের কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে যায় যাদের তাদের চরণ ওরে যাদের কৃষ্ণ বলে তাই গৌর হরি হরি বল, যাদের কৃষ্ণ বলে যাদের কৃষ্ণ বলে প্রাণ কাঁদে, ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখি। যাদের গৌর বলে
না, ওই এত দূরে থাকতে পারি না। যাদের গৌর বলে ভগবান জগৎকে জানিয়ে দিলেন, দেবর্ষি নারদকে বললেন, নারদ, এই জগতে গৌর বলে কৃষ্ণ বলে যার প্রাণ তাদের আমি সেই ভক্তের চরণ ধরে আমার অঙ্গে পরশ করি। তাই প্রাণ তো অরুণ সত্তা, প্রাতর অরুণ মানে প্রাতর মানে প্রভাত, আর অরুণ মানে সূর্য। লক্ষ্য করুন, সূর্যের সাথে আমার গৌরকে তুলনা করছেন না, কিন্তু আকাশে যখন সূর্যের উদয় হয় সেই সূর্যের এত তাপ, সেই তাপ যদি আমাদের গায়ে লাগে গাটা জ্বলে যায়। বলছে এই জগতে কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি আমার গৌরব সূর্যকে একবার তার হৃদয় অঙ্গনে ধারণ করতে পারে, তার সকল তাপ ত্রিতাপ সব কিছু দূরীভূত হয়ে যায়। তারপরে বলছে দামি দামির সঙ্গে তুলনা হবে না, সোনা কুসুমের সঙ্গে তুলনা হবে না। প্রাণ করে অরুণ সন্তাপ, আর অরুণ মানে সূর্য, এই সূর্যের সাথে আমার গৌর হলে তুলনা হবে না। তাহলে আরে কার সাথে আমার গৌরের তুলনা হবে? বলছে কার সাথে? সুধাকর মানে কি জানো তো? কি আহা তুলনা ওটা তুলনা বলছে হে রিয়া সুধাকর মুরুচি চরণ তলে করুণাক দশরূপধারী। তাহলে সুধাকর মানে কি গো বাবা? কি গো সুধাকর মানে কি? মিষ্টি। জানুন রাধে, এখানে সুধাকর শব্দের অর্থ হলো না, সুধাকর মানে হলো চাঁদ। আকাশে যে চাঁদ উঠে দেখেছেন, এবার ওই চাঁদের সাথে আমার গৌরকে তুলনা করছেন। দেখবেন বাবা, আকাশে যখন চাঁদের উদয় হয়, লক্ষ্য করুন, আকাশে যখন চাঁদের উদয় হয়, আপনারা একটা পরিষ্কার পুকুরের ধারে যাবেন, ওই পুকুরের জলের ভিতরে কিন্তু চাঁদকে দর্শন করা যায়। কি যায় তো? একটা কোনো নদীর কিনারায় যাবেন, ওই নদীর জলের ভিতরে কিন্তু চাঁদকে দর্শন করা যায়। কিন্তু যে পুকুরে কচুরিপানা ভর্তি হয়ে থাকে, যদি সেই পুকুরে যাওয়া হয়, তাহলে কিন্তু কি হয়, যে পুকুরে কচুরিপানা ভর্তি হয়ে থাকে সেখানে গিয়ে কি আকাশে চাঁদকে দেখা যায়? লক্ষ্য করুন, বলছে যে কচুরিপানা ভর্তি পুকুরে যেমন আকাশে চাঁদকে দর্শন করা যায় না, ঠিক তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে কখনো কোনোদিন গৌর চাঁদকে দর্শন করা যায় না।
কি বললেন? যে অহংকারে পরিপূর্ণ হৃদয়ে কখনো কোনোদিন গৌর চাঁদকে দর্শন করা যায় না। গৌর চাঁদকে দর্শন করতে গেলে কি করতে হবে না, আগে আমাদের এই হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। হৃদয়টা পরিষ্কার করতে হবে কি দিয়ে? বলছে হৃদয় যদি পরিষ্কার করতে চাও তাহলে তোমাকে সদাই সর্বদাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এই শ্রীমাপত্রের সঙ্গে জপ করতে হবে, আর সদাই সর্বদাই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে হবে। কারণ শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু যারে পরস্পরে আপন বরণ ধরায় তারে নিয়ে যায় দীপ্তকারে অন্ধকারে রাখে না, সাধু সঙ্গ ভঙ্গ যেন প্রাণ অন্তে কেউ করো না। সতের সঙ্গে স্বর্গবাস অসতের সঙ্গে সর্বনাশ, সতের সঙ্গে সঙ্গ করিলে সতের বরণ হয়, আর অসতের বাতাস অঙ্গে লাগলে তার সকলে হারিয়ে যায়। এই জন্য আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য সৎ মানুষের সঙ্গ করা। যদি কোনো ব্যক্তি সৎ মানুষের সঙ্গ করতে পারে, আর এই ভোটের লাইন বারবার চলে যাচ্ছে কিসের জন্য? যদি কোনো ব্যক্তি সৎ মানুষের সঙ্গ করতে পারে তাহলে সে সৎ হবে। আর যদি মনে করেন যারা চোর ডাকাত তারা যদি একবার এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে তাহলে অবশ্যই সে সাধু হয়ে যাবে। আবার যদি কোনো সাধু চোরের সঙ্গ করে তবে সে চোর হয়ে যাবে। এই জন্য বলছে সঙ্গ যদি তুমি করতে চাও তাহলে তুমি সৎ সঙ্গ করো, অসৎ সঙ্গ নয়। রাধে সৎ সঙ্গ করো। সৎসঙ্গটা কেমন? তো দেখুন বাবা, একদিন একটা চোর গিয়েছিল রাজামশার বাড়িতে চুরি করতে। আসতে রাজামশার একটা মাত্র কন্যা সন্তান ছিলেন। রাজা রানী ঘুমাইছিল, চোর জানালার পাশে দাঁড়িয়ে আছে। আর ওই রাজামশাই তার রানীকে ডেকে বলছে, দেখো রানী, আমাদের তুই একটা মাত্র কন্যা সন্তান, তা আমাদের এই কন্যা সন্তানকে আমরা কোনো বিষয়ের হাতে দেব না। যদি কোনো বৈষ্ণব পায় তাকে আমাদের সন্তানটাকে দান করব, আর এই রাজ্যের অর্ধেক আমরা তাকে দিয়ে দেব। আর যেটা বলেছে চোর মনে মনে চিন্তা করলেন, যদি আমি একটা রেডিমেড বৈষ্ণব সাজতে পারি তাহলে তো আমার চুরি করার প্রয়োজন হবে না। এখন সেই রাজামশাই তার গ্রামে যত বৈষ্ণব ছিলেন সকল বৈষ্ণবকে আহ্বান করলেন। আর বাবা সকল বৈষ্ণব যখন তার ঘরে এসেছে, সেই দিন চোরও বৈষ্ণব সেজেছে, গলায় বড় বড় তুলসী মালা দিয়েছে, হাতে জপের মালা নিয়েছে, মাথায় শিক্ষা রেখেছে, পরনে গেরুয়া বসন করেছে, একটা বৈষ্ণবের যে বেশ, ঠিক সেই বৈষ্ণবেই ধারণ করে রাজামশার বাড়িতে এসেছে। আর রাজামশাই কি করছে, গলায় কাপড় দিয়ে বড় করে প্রত্যেকটা বৈষ্ণবের কাছে যে বৈষ্ণবকে রেখে বলছে যে বৈষ্ণব, আপনি আমার রাজকন্যা গ্রহণ করুন, রাজ সম্পদ গ্রহণ করুন। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব তারা কিন্তু তাদের কিন্তু কখনো কোনদিন কোনো তারা বিষয়ের প্রতি আকৃষ্ট থাকে না। আর যদি সে বিষয়ের প্রতি আকৃষ্ট থাকবে তাহলে জীবনে কখনো কোনো দিন গৌর গোবিন্দের ভজন পথে সে পৌঁছাইতে পারবে না। এখন প্রত্যেকটা বৈষ্ণবের কাছে গিয়ে করজোড়ে বলছে যে বৈষ্ণব, আপনি আমার রাজকন্যা গ্রহণ করুন, রাজ সম্পদ গ্রহণ করুন। যে বৈষ্ণবের কাছে যাচ্ছে সেই বৈষ্ণব বলছে, আমি তোমার রাজকন্যা চাই না, রাজ সম্পদ চাই না। যে বৈষ্ণবের কাছে যে একই কথা, রাজকন্যা চাই না, রাজ সম্পদ চাই না। এবার চোর তো বৈষ্ণব সেজে বসে আছে, চোর মনে মনে চিন্তা করছে যে রাজামশাই বৈষ্ণবদের রাজকন্যা